শুনলে অবাক হয়ে যাবেন, মূসা নবীর একজন উম্মতকে হাজার অপরাধ করার পরও আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন হাসরের ময়দানে। আরো জোরে বলেন না রে ভাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে রব্বে করিম, তার গুনাহ তো অনেক বিশাল, জাহান্নাম তার স্থান, জান্নাত দিচ্ছ কেন? এবার আপনার আল্লাহ, আমার আল্লাহ কি বলবে জানো? ফেরেশতা শুনো, সে একদিন রাতের বেলা ঘুমের সময় ডান কাত থেকে বাম কাত, মনোযোগ আছে, মনোযোগ আছে, দেখেন আল্লাহ মাফ করার জন্য কত আগ্রহী, বান্দাকে মাফ করার জন্য কত আগ্রহী। ডান কাত থেকে বাম কাত হওয়ার সময় ঘুমের ভিতর একবার আমাকে আল্লাহ বলে ডাকছিল। ওই আল্লাহ ডাকটা আমি কবুল করছি, সারা জীবনের গুনাহ মাফ করে দিছি, কারণ আমি তো সর্বক্ষমতার অধিকারী। বলেন না সুবহান। আপনি ভাবছেন আপনি মূসা নবীর উম্মতের জন্য যদি একবার আল্লাহ ডাকার কারণে মাফ হয়, আমি তো মুস্তাফা নবীর উম্মত। শুধু আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, কি আমাদেরকে একটু ধৈর্য বাড়াতে হবে। ধর্মের কথা বাদ দেন না, জান্নাতের কথা বাদ দেন না, অন্তত সমাজ সুন্দর রাখার জন্য তো ধৈর্যের দরকার আছে ভাই। পরিবারের শান্তির জন্য তো ধৈর্যের দরকার। সওয়াবের কথা বাদ দেন, শান্তির কথা চিন্তা করেন, ধৈর্যের দরকার, অন্যকে ছাড় দেওয়ার দরকার। জীবনে যদি সফলতা করতে চান, একটা কথাই বলবো, কেউ যদি গালি দেয় প্রতি উত্তরে তাকে মুস্কি হেসে সালাম দিন। মন মতো সুবহানাল্লাহ আমি পাই না। যদি দুই জগতে কামিয়াবি করতে চান, আজকে থেকে, এতদিন কি করেছেন? একটা গালি শুনেছেন, দুইটা দিয়েছেন, তো লাভ কি হয়েছে? সে তিনটা দিয়েছে। কথাই না পারলে শেষ পর্যন্ত মারামারি তো যখন খস মিটে নাই, তখন আপনার জন্য সে রাস্তায় দাঁড়ায় রয়েছে, এক সপ্তাহ পরে পিছন থেকে ছুরি মেরে দিছে। যতগুলো খুন হচ্ছে, মনে রাখবেন এই খুনগুলো আজকের খুন নয়, এগুলোর বীজ বপন হয়েছিল অনেক আগে থেকে। কি মনে রাখবেন এটা? যদি কখনো কোনো মার্ডার দেখেন পিস্তল দিয়ে, ছুরি দিয়ে, মনে রাখবেন যে এটার পিছনে কিছু কাহিনী। ওই 1 বছর আগে যে মারছিল সবার সামনে, এই 1 বছর ধরে সে সুযোগ খুঁজতেছিল যে আজকে মাইরে দিয়েছে। আপনি নিজের ক্ষতি করে লাভ কি? যদি কামিয়াবি চান, সফল চান, কেউ যদি আপনাকে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিবেন। তাকে বলবেন, আমাকে গালি দিয়ে যদি তোর মনটা শান্তি না হয়, আরো দে, আরো দে, আরো দে, আরো দে। অন্তত এই অশান্তি সময়ের, অশান্তি সালে, অশান্তি যুগের মধ্যে এসে কারো সুখের তো কারণ হতে পেরেছে। কেউ আপনার বদনাম করবে, আপনি তার প্রশংসা করুন। আপনার রহমান দেখছে তার গালিটা, আপনার রহমান দেখছে আপনার সালামটা। এবার আল্লাহ যখন রহমত দেওয়া শুরু করবে, আপনার ভাগেরটাই বেশি হয়ে যাবে। এটাই তো জীবনের সার্থকতা। কথা বলেন না রে ভাই। শুধু আপনাদেরকে উদাহরণটা দিই, আপনারা বুঝতে পারবেন। যখন 3 জন মুসলমান ছিল পৃথিবীতে, তখন ওনারা 5 জন বানিয়েছেন। শুরুতে যখন 3 জন ছিল, ওনারা চেষ্টা করে কয়জন বানিয়েছেন? যখন 5 জন ছিল, ওনারা কষ্টবিষ্ট করে কয়জন বানাইছে? তো সেই তুলনায় তো আমরা সারা পৃথিবীতে এতগুলো মুসলমান, আমরা সবাই মিলে কাজ করলে তো সব বিধর্মী মুসলমান হয়ে যেত। এখন নিজেকে প্রশ্ন করে দেখান তো, আমি মুসলমান ঠিক আছে, আমি কয়জন মুসলমান বানিয়েছি? তার মানে আমরা দায়িত্ব পালন করছি না। তো ওনারা কিভাবে মুসলমান ঠিক না, এরকম করছে না? কিভাবে মুসলমান বানিয়েছে আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই। হিন্দুস্তানের আব্দুল্লাহ রহমত একজন আল্লাহর ওলি ছিল। উনি এমন একটা ঘর ছিল ওনার জায়গায়, এমন জায়গায় সবগুলা বিধর্মী। সবগুলা কি বিধর্মী? এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই? এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা যেমন, বিধর্মীর মাঝখানে। এখন বিধর্মীরা ওনারা ঠেলে পাঠাই দিতে চায়। উনি বলে যে আমার বাবার বাড়ি যাই, আমি যাব না। এখন তারা কি করছে? কয়েকটা কাজ কর, তারা জ্বালা। কেমনে জ্বালাবি? ওই সারা দিনভর যতগুলো ময়লা হবে, রাতের বেলা ওনার ঘরের সামনে ফেলাই দিবি। বুঝেন না মনে কথা? 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি, উনি তেমনে চলে যাবে। ওমা একদিন ফেলছে, সকালবেলা তারা অপেক্ষা করে, উনি দরজা খুলে দেখবে ময়লাগুলা চেতবে, চিল্লাবে, দেখেছো কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে। তারা আবার ফেলছে,
আবারও ফালাই দিছে, আবারও ফেলছে, এইভাবে দীর্ঘ অনেক মাস ময়লা ফেলছে, উনি একটা আওয়াজও করে নাই। খুব খেয়াল করবেন, 10টা বিধর্মী পরিবারে একজন মুসলমান কি করছেন দেখেন, একটা আওয়াজও করে নাই। এখন হাজার হলে তো মানুষ, তাদের ভিতরে একটা লজ্জাবোধ তোর বাদ দেয় চাই, হারায় লাগবো তো দি জীবন অলরের মাতন না ভাই। আমি আপনাকে যদি বলতে থাকি আপনি চুপ করে থাকেন, কি ঝগড়া হবে না তো, ঠিক না? সেই জন্য নবী বলেছেন, স্বামী গরম হলে স্ত্রী চুপ থাকো, স্ত্রী গরম হলে স্বামী চুপ থাকো। এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সুবহান। স্বামীরও যেমন মন, স্ত্রীরও মন আছে। স্বামীও যেমন মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও যেমন ইচ্ছা আছে, স্বামী স্ত্রীরও ইচ্ছার অধিকার। মনে রাখবেন এগুলা। এখন তারা বন্ধ করে দিলেন। যেদিন বন্ধ করে দিলেন, আব্দুল্লাহ রহমতুল্লাহ দরজা খোলার পরে দেখে যায় আজকে ময়লা নাই, তার মানে ধৈর্যের পরীক্ষায় জিতে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি হলে তো খুশিতে আসমান উঠে যেতাম, জিতে গে নমাতেকা খুশিতে আসমান দূরে গে জিতে গে, আজ তো ময়লা নাই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ কি করলেন, ওইখান থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরে গেলেন। তারা দরজা খুলে দেখে যে আব্দুল্লাহ যারে জ্বালাইছে উনি আমার ঘরে। উনি বলে, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি নিজে আসছি আপনাদের ময়লাগুলো নেওয়ার জন্য। ইতারা হয়তো তুমি কি মানুষ না ফেরাস্তা চায় হস হয় আগে, অত গুসা ন লাগে, লাগে তো স্যাট ন লাগে, লাগে তো এদিন তো জোকা। তখন উনি বললেন, আমাদের ধর্মের নবী আমাদেরকে শিখিয়েছেন, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না। নিজের জীবনটা কখনো কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইও না। বিপদ যত আসবে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সফলতা দিবে। শুধু নবীর হাদিসটা পালন করার জন্য আমি কিচ্ছু বলি নাই, না হলে মানুষ হিসেবে রাগটা আমার ভিতরেও ছিল। নবীর হাদিসকে প্রাধান্য দিয়ে রাগটাকে মাটির নিচে দাপন করেছি। এই চরিত্রটা দেখে 10 পরিবারের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। কোনো বোমের দরকার, বাস আপনি শুধু ওই ঘটনা থেকে কপি করে ধৈর্যটাকে নিয়ে আসেন না, সফলতা তো আপনার হাতে এমনি আসতেছে। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো, জীবনে যদি সফলতা চান, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসুন। আর কোনো উপায় বলেন না, আর কোনো উপায়? ঝগড়া করেও কোনো লাভ নাই, মারামারি করেও কোনো লাভ নাই। শেষ বলা যাক, সব ভালো তার। আমি এখন শেষ করছি। আমি সবার মুখে একটু আল্লাহর জিকিরটা শুনতে চাই। ইমানি আওয়াজে সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দার জবান যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে ক্ষমা পাওয়ার আশায় রহমানের দরবারে ভিক্ষুক সেজে ইমানি কণ্ঠে একবার বলি সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার 2 হাত আল্লাহর দরবারে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যারা বাবারা আছেন, দাদারা আছেন, আমি আপনাদের নাতি হিসেবে, ভাই হিসেবে, ছেলে হিসেবে একটা অনুরোধ করি, আপনাদের ছোট ছোট সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। দুষ্টামি করুক, তারপরে নিয়ে যাবে। আপনারা নামাজ পড়বেন, সন্তান কাঁধের উপর উঠবে, কান টানবে, করু, নিয়ে যাবেন। যাইতে যাইতে অভ্যাস হয়ে গেলে বড় হলে এমনি মসজিদের রাস্তা আর ভুলবে না। এই একটা জিনিস। আর আপনার পরিবারের যারা কবরস্থ আছে তাদের নিয়ে কবরে জিয়ারত করতে যাবেন। এটা তোমার দাদার কবর, এটা তোমার দাবির কবর, এটা তোমার বাবার কবর, চিনিয়ে দিবেন। কেন? আপনি না জানেন এটা আপনার কি। আপনি যদি হুট করে মরে যান, চিনে দিবে কে? এখানে অনেক নাতি এমন আছে দাদার কবর কোথায় জানেও না। তা আপনি যেমন দাদার খবর রাখেন নাই, আপনার নাতিও আপনারটা রাখবে না। ফাতিহা যদি না পড়ে কবরের মধ্যে কি টিয়া হবে না? টিয়া রাসূল বলছেন, সন্তান যদি বাবার কবরে একবার ফাতিহা পড়ে, মার কবরে একবার ফাতিহা পড়ে, সন্তানের ওই পড়ার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। এমন একটা ফাতিহা কয় মিনিট লাগে রে ভাই? 1 মিনিটে তো ভালো করে লাগে না। আপনি পড়বেন আপনার বাবার জন্য, মার জন্য, আপনার সন্তানও পড়া শুরু করবে মার জন্য, বাবার জন্য। এনার কোনো কিছু লেনদেন
শুধু একটা লেনদেন আছে, সোয়াব দিবেন সোয়াব পাবে, সোয়াব দিবেন সোয়াব পাবে, সোয়াব দিবেন সোয়াব পাবে, বলেন না সোয়াব। এখানে অনেক সন্তান এমন আছে বিদেশ করে বর্তমানে, অথবা বিদেশ করে এসেছে। একটা সময় টাকা ছিল না, মাকে আম খাওয়াইতে পারে নাই, মার আশা পূরণ করতে পারে নাই। মা বলছিল যে একটু বাবা একটা হরলিক্স আনিস, হরলিক্স কিনতে পারে নাই। আছে এরকম অনেকে আছে। আজকে সন্তানের টাকা আছে, মাটা নাই, যার সামনে একটু আমটা নিয়ে যাওয়া হবে, হরলিক্সটা নিয়ে যাওয়া হবে। এরকম অনেক সন্তান আছে না? আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, সৃষ্টির জন্য যে যতটুক দিয়ে যাবে, স্রষ্টা তাকে ততটুক ঠিক বুঝাই দিবে। দুশমন হোক আপন হোক, করে যান, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে নিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এই মাহফিলকে কবুল করুক। মানুষ কি কম হয়েছে নি? কদ্দুর মানুষ হয়েছে আমি আসলে দেখতেছি না চোখের কারণে। একটু হাত তুলে দেখান তো। ও বাজি রে, নতুন এসে দেখুন মানুষ, হ্যাঁ হস্তই না হনো ভাই, ফিসন ভাই কোলাতে হস্তই না হনো, গালটেল দিবেনি হনো, গালটেল মেদু হাত তো না। আবার আপনারা তো সবাই জানেন, আচ্ছা আমাকে চিনেন কে কে? হাত তোলে। বেগুন গরম মানুষ জানা সিদ্ধি আছে অসায়। আচ্ছা, মুখ কারণ বাড়ি জীবনে কোনোদিন ওয়াদা মিস করছে? টাইম নিয়ে 19-20 করছে? কখনো যদি আমাকে দাওয়াত দেন, আমি সকলের কাছে আজকে একটা অনুরোধ করে যাই, এমন ভাবে দিবেন যেন আমার পরের মাহফিলের দাওয়াতের সাথে 19-20 না হয়। এমন কোনো আবদার করবেন না যেন আমার কারণে অন্য একটা মাহফিল লেট হয়ে যায়। কেন জিনিসটা আমি আপনাকে বুঝাই বলি। মনে করেন আমি এখন করতেছি, তো মনে করেন 10টায় একজন আসবে, উনি যদি আসতে 1 ঘন্টা লেট করে, আমার 1 ঘন্টা লেট, তা আমি যেখানে যাব আমার জন্য যিনি অপেক্ষা করতেছেন ওনারও 1 ঘন্টা লেট, উনি যেখানে যাবে সেখানে 1 ঘন্টা লেট। একজনের লেট মানে 10 জনের লেট। কথা কি বুঝতে পেরেছেন? সেজন্য আমি সর্বদা চেষ্টা করি টাইমটাকে মেনটেন করার জন্য। সেজন্য মাহফিল নিয়ে একটা হচ্ছে 8টা থেকে, আরেকটা হচ্ছে 11টা থেকে, মাঝখানে 1.5 ঘন্টা শুধু রাস্তাঘাটে আসা যাওয়ার জন্য লাগে। হারুন রাস্তায় তাঁরা বদিন তো তাল্লাই। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ রাস্তাটা কারো হাতে। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা ভাই হিসাবে আবদার, জিয়ারত কি চলবে? কারা করবেন? যারা মরার পরে জিয়ারতের সব পেতে চান তারা করবেন। আর যদি বলেন যে আমি তো জান্নাতি হয়ে গেছি, আমার জিয়ারতের দরকার নাই, তাহলে আমি বলবো ভাই আমারও একটু নিয়ে যাইন আপনার সাথে। কেউ যদি ডাইরেক্ট জান্নাতি হয়ে যান তাহলে আমার একটু সাথে করে নিয়ে যায়, একটা সুপারিশ করলে তার লস হবে না। আমরা এখনো জান্নাত পাই নাই, আমরা সেজন্য জিয়ারত করার দরকার। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। সুবহান। ঈদে মিলাদুন্নবীর দলিল যদি কেউ খুঁজেন, মসজিদের আজান খেয়াল করবেন, মিলাদুন্নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। সূরা ফাতিহা পড়া খেয়াল করবেন, মিলাদুন্নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। একজন কোরআনে হাফেজের কোরআন পড়া দেখবেন, মিলাদুন্নবীর দলিল খুঁজে পেয়ে যাবেন। শুধু তা না, সন্তান যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটাও মিলাদুন্নবীর দলিল। কিন্তু আমরা বেজালটা কোথায় লাগছে? শিক্ষিত সমাজ বুঝতে পারবে দাদাদের আমলে বিয়ে হইছে নি, দাদা ন বললে হতো না শিয়ারা। দাদাদের আমলে আদ্য ছিল, নাতিদের আমলও আদ্য। বলেন না একটু, দাদাদের আমলের মধ্যে কাবিন ছিল, আমাদের আমলও কাবিন। কিন্তু দাদাদের আমলে কি ছিল জানেননি? বিয়ের দিন জাননি দাদা ইবের বিয়ে, ও বুড়ো বুকর নমা থাকা, বুড়ো কলে নমাতিলেও না। বিয়ের একদিন আগে জানছে আমার দাদা যে ওনার আজকে কি, তো দাদা আব্বা আই মাইফা নদীন সোয়ারাই দাঁতরা আলি ফেলাই সি 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 মাইফজ্ঞ শব্দ বলে সরম নাই। একই কথা নাতিকে বলা যাবে? সেজন্যই তো আগে দেখা দেখি হয়তো গড়ে যেতে ফিন হলা হতুন বাড়ি গিয়ে রেস্টুরেন্টত তোর নমাদা মানছ না। আগের দেখা দেখি হতো কোথায়? গড়ে সামনে রুমে সবাই আসতো। যখন ফিনওয়ালা বাইরে গেছে, কই এন্ডা আসতো নদিস রেস্টুরেন্টত লই যাবি। ঠিক না বে? ঠিক। সুতরাং মিলাদুন্নবী সাহাবার যুগও ছিল। মিলাদুন্নবী মানে জিক্রে আল্লাহ, জিক্রে মুস্তাফা। আল্লাহ কবুল করুক, আমিন।